নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে বিটরুট, গাজর, পেঁপে, আলু সব বয়েল করে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। বলুন তো আমি কি বানাবো? আমি বানাবো ভেজিটেবল কাটলেট, যেটা আমরা ছোটোবেলায় রাস্তার ধারের দোকান থেকে কিনে খেতাম। ঠিক দোকানের সেরকম টেস্ট হবে আমি যেই প্রসেসে বানাবো। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ভেজিটেবল কাটলেট বানাই। আগে তো আমরা ছোটোবেলায় 1 টাকা করে এই ভেজিটেবল কাটলেট পাওয়া যেত, এখন তো অনেক দাম। একটা কাটলেট হয়তো 5 টাকা 6 টাকা হবে, আমি ঠিক জানি না, কিন্তু সেম প্রসেসে আজকে আমি বাড়িতেই বানিয়ে নেব এই ভেজিটেবল কাটলেট। আমি এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেব। আমি বয়েল করা সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটার একটা সবজি বানিয়ে নেব। খুন্তির সাহায্যে সুন্দর করে এরকম পেস্ট করে দিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় বাড়িয়ে দেব। পুরো এটাকে শুকিয়ে ফেলতে হবে, কোনো ময়েশ্চারাইজার রাখলে হবে না, তাহলে গ্রাইন্ডিং করতে অসুবিধা হবে। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারেন, আমি দিইনি, আমি এটা পুরো নিরামিষ করছি, তাই আমি এখানে কোনো রসুনের ব্যবহার করছি না। আপনারা চাইলে দিতে পারেন। সামান্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যতক্ষণ না পর্যন্ত এই সবজির থেকে ময়েশ্চারাইজারটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পুরো মশলাটা রেডি হয়ে গেছে। কি সুন্দর আঠা হয়ে গেছে, কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এবার আমি ঠান্ডা করে নেব, আর বাকি এভিডেন্সগুলো আমি এবার রেডি করে নেব। এইদিকে আমি একটা বাটিতে কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এটার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে আমি ব্রেড কর্ন নিয়ে নিয়েছি, এটা আমার বাজার থেকে কেনা ব্রেড কর্ন। আপনারা যদি চান তাহলে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করেও এটা রেডি করে নিতে পারেন। তাহলে এবার আমি ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক এমন হবে। এর থেকে বেশি মোটা হলেও চলবে না, এর থেকে বেশি পাতলা হলেও চলবে না। চাইলে আপনারা এরকম ব্যাটারের মধ্যে ডিমও দিতে পারেন। যদি ডিম ভেঙে দেন তাহলে খেতে আরও টেস্ট হবে, আর কাটলেটগুলো আরও ক্রিস্পি হবে। আমি এখানে সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে দেব। আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমার এগুলো রেডি হয়ে গেল। এবার আমায় বাকি প্রসেস শুরু করব। আমাদের সবজিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এক এক করে বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু আমি
ঠিক এই লম্বা টাইপের শেপই দেব, কারণ ভেজিটেবিলের কাটলেট বাজারেও ঠিক এইভাবেই বানায়। প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছি সেটার মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আপনারা ডবল কোটও করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোটই করব। দেখুন বন্ধুরা কি সুন্দর আমাদের একটা ভেজিটেবিলের কাটলেট রেডি হয়ে গেল। আমি এবার একটা প্লেটের মধ্যে রেখে নেব। আপনারা এরকম করে বানিয়ে ফ্রিজে 2-1 দিন স্টোর করেও রাখতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে ফটাফট ভেজে সার্ভ করতে পারবেন। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে এই ভেজিটেবিলের কাটলেট। আমি এইভাবে ব্রেড ক্রাম্ব ভালো করে লাগিয়ে নেব, আর একটা হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নেব। প্রত্যেকটা টিপস ফলো করে বন্ধুরা যদি এইভাবে বানান, খেতে খুব সুস্বাদু হবে। বাকিগুলো আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি প্লিজ 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 তারা সাবস্ক্রাইবার করে নেবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে এই ভেজিটেবিলের কাটলেট। তাহলে আমি প্রত্যেকটা কাটলেট এইভাবে বানিয়ে নেব। আমি প্রত্যেকগুলো কাটলেট এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেব। কড়াইটা গরম হলে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি ভালো করে গরম করে নেব। তারপর মিডিয়াম আঁচে প্রত্যেকটা কাটলেট আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে কাটলেটগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো। এইভাবে আমি কাটলেটগুলো লাল লাল করে ভেজে নেব। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা উল্টে দিয়ে এরকম লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার দুটো পিঠই লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রত্যেক কটা কাটলেট আমি এইভাবে বন্ধুরা লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের ভেজিটেবল কাটলেট, সেই ছোটবেলার রাস্তার ধারে দোকান থেকে কিনে খাওয়া। এবার আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। বাকিগুলো আমি ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব। প্রত্যেক কটা ভেজিটেবলের কাটলেট আমি এরকম লাল লাল করে ভেজে একটা কন্টেনারের মধ্যে উঠিয়ে নিয়েছি। তাহলে কি চটপট রেডি হয়ে গেল আমাদের ভেজিটেবলের কাটলেট। এবার আমি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আমি এরকম সুন্দর করে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে একবার হলেও জানাবেন। গরম গরম দুর্দান্ত লাগবে আর ভেজিটেবলের কাটলেট দারুণ, সুপার বন্ধুরা। বাই। আরে বন্ধুরা এইভাবে গেস্ট আসলে আমরা পরিবেশন করে নেব। সুপার হয়েছে বন্ধুরা, অনুরোধ রইল একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন।
সবার মন জিতে নেবে।